প্রিয় ভিউয়ার্স যারা শুনছেন এবং আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি আমি বেছে নিয়েছি তা হলো আমরা যারা মুড ডিসঅর্ডারে ভুগছি, আমরা তাদেরকে কিভাবে শনাক্ত করব এবং এই মুড ডিসঅর্ডারে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কী ধরনের সহযোগিতা পেতে পারি এবং সহযোগিতা আমাদের প্রয়োজন হয় সে বিষয়ে মনোবিজ্ঞানীরা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, তারা কি বলতে চেয়েছে তাদের বক্তব্য থেকে একটু কথা বলতে চাই। এই মুড ডিসঅর্ডারের উপর আমি যেটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নির্বাচিত করেছি তা খুবই সামান্য এবং অল্প কথা। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আমরা একটু ধারণা নিতে পারি আমাদের যদি কখনো কারো মানসিক কোনো ধরনের সংকট বা সমস্যা হয় আমরা যেন একটু বুঝতে পারি। তাছাড়া আমরা তো সবাই জানি যে এই সমস্ত সমস্যা শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, এটা তাদেরই কাজ। তারপরও আমরা নিজেরা যেন একটু তাগিদ বোধ করি যে এই সমস্যার অবসানের জন্য আমরা যেন যারা সহযোগিতা এবং এই রোগ শনাক্ত করেন তাদের সহযোগিতা চাই। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি মূলত আপনাদের সাথে একটু শেয়ার করি তাদেরই কথা। তাহলে ভিউয়ার্স, আজকে আমি যেভাবে শুরু করতে চাই এবং শিরোনাম হিসাবে যা নির্ধারণ করেছি তা হলো হাউ ক্যান উই হেল্প পিপল উইথ মুড ডিসঅর্ডার। এই প্রসঙ্গে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা যা বলতে চেয়েছেন তা হলো ইট ইজ কমন ফর পিপল টু ফিল হ্যাপি অ্যান্ড এনার্জাইজড at times and sad and apathetic at other times. অর্থাৎ এটা খুবই সাধারণ এবং আমরা প্রায়ই লক্ষ্য করি কিংবা অনুভব করি। কখনো আমরা নিজেদেরকে সুখী মনে করি, কখনো এনার্জাইজড, নিজেদেরকে খুব উৎফুল্ল, সাবলীল এবং কর্মক্ষম। আবার কখনো কখনো আমরা কারো মধ্যে বা নিজেদের মধ্যে স্যাড, দুঃখ এবং অ্যাপ্যাথেটিক বা উদাসীনতা আমরা কখনো কখনো কারো মধ্যে কিংবা নিজেদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এই কথাটাই মানসিক স্বাস্থ্যকর্মীরা বলতে চেয়েছেন। অলমোস্ট এভরিওয়ান এক্সপিরিয়েন্সেস পিরিয়ডিক মুড ফ্ল্যাকচুয়েশনস। অর্থাৎ এই সময় সময় যে আমাদের মুড ফ্ল্যাকচুয়েট করে, এই অভিজ্ঞতাটা আমরা কম বেশি সবাই আমরা অনুভব করি। পিপল উইথ মুড ডিসঅর্ডার্স দ্যাট ইনভলভ ইলেশন act in ways that are out of character for them, possibly acting wild and uncontrolled. এটাই হলো আমাদের বিবেচনার বিষয় মুড ডিসঅর্ডার নিয়ে। অর্থাৎ যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তাদেরকে হঠাৎ করেই লক্ষ্য করা যায় অতিমাত্রায় তারা কোনো কিছু তাদের কাজের প্রতি অনুপ্রেরণা জেগে ওঠে বা তারা অনুপ্রাণিত হয়ে ওঠেন, যা পূর্বে কখনো লক্ষ্য করা যায়নি।
অর্থাৎ ইলেশন অ্যাক্ট, অতিমাত্রায় কর্মক্ষণ বা অতিমাত্রায় অনুপ্রাণিত হয়ে পড়া কোনো কিছু করার জন্য, দ্যাট আর আউট অফ দেয়ার ক্যারেক্টার ফর দেম। আসলে এটা তাদের বৈশিষ্ট্যের সাথে বা তাদের চরিত্রের সাথে এটা মানায় না, বা কখনো আমরা তাদেরকে এরকম পূর্বে লক্ষ্য করিনি। পসিবলি, সম্ভবত, অ্যাক্টিং ওয়াইল্ড অর আনকন্ট্রোল, অর্থাৎ অনিয়ন্ত্রিত এবং কিছুটা আমরা বনু প্রকৃতির বলতে পারি। ওয়াইল্ড বলতে এখানে বোঝাতে চাচ্ছি যে এখানে তারা কোনো কিছু বিবেচনা না করে, কোনো ভালো মন্দ দিক বিবেচনা না করেই তারা এই ধরনের কাজগুলো করে থাকে, যারা মুড ডিসঅর্ডারে ভোগেন। অর্থাৎ তাদের কোনো জিনিস মূল্যায়ন করার, ভালো মন্দ মূল্যায়ন করার যে ইনসাইট থাকার কথা, সেই ইনসাইটটা কোনো কারণে লস হয়। সেজন্যেই তারা এই ধরনের আচরণ করে থাকেন বা করতে আমরা লক্ষ্য করে থাকব। এটাই হলো মুড ডিসঅর্ডারের মূল বক্তব্য। ইন মুড ডিসঅর্ডার্স দ্যাট ইনভলভ সিরিয়াস ডিপ্রেশন, যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তাদের মধ্যে তীব্র মাত্রায় বিষণ্ণতা, সিরিয়াস ডিপ্রেশন, ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স পেইন, তীব্র যন্ত্রণা, কষ্ট তারা অনুভব করতে পারেন। দ্যাট ইজ সো ইন্টেন্স দ্যাট দে ফিল ইমমবিলাইজড অ্যান্ড পসিবলি সুইসাইডাল। অর্থাৎ যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তারা লক্ষ্য করা যায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায়, কিংবা আত্মহত্যা করার জন্য তারা সেদিকে ধাবিত হন, এবং কখনো কখনো তারা অনুভব করেন বা লক্ষ্য করা যায় অর্থাৎ তারা কোনো কিছু করার যে ক্ষমতা, সক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ ইমমবিলাইজড হয়ে তারা পড়ে, যারা মুড ডিসঅর্ডারে ভোগেন। এখানে আমরা একটু এই সমস্ত সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যে চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করা হয়, কিংবা তাদেরকে যে চিকিৎসাটা তাদের এই সমস্যার জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বলতে যে তারা এখানে যে কথাগুলো বলেছেন তা হলো, ইন দ্য ট্রিটমেন্ট অফ মুড ডিসঅর্ডার্স clinicians and researchers have demonstrated the effectiveness of behavioral and cognitively based techniques. অর্থাৎ মুড ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের চিকিৎসার জন্য যারা চিকিৎসক বা যারা মনোস্বাস্থ্যকর্মী আছেন তারা এবং যারা গবেষক তারা যা বর্ণনা করেছেন বা বলতে চেয়েছেন তা হলো, তাদের জন্য যে চিকিৎসাটা সবচেয়ে বেশি কার্যকরী তা হলো আচরণগত চিকিৎসা এবং কগনিটিভলি বেসড টেকনিক, অর্থাৎ জ্ঞানগত যে সমস্ত কৌশল আছে সেই বিষয়গুলো তাদের ক্ষেত্রে কার্যকরী এবং তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সামটাইমস, কখনো কখনো, দিস টেকনিক্স আর পার্ট অফ এ মোর কম্প্রিহেন্সিভ ইন্টারভেনশন, অর্থাৎ অনেক কিছু সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি এখানে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাই তারা এখানে বলতে চেয়েছেন হুইচ অলসো ইনক্লুডস এ সোমাটিক ট্রিটমেন্ট, অর্থাৎ মুড ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের অনেক সময় শারীরিক চিকিৎসা অর্থাৎ মেডিকেশন, তাদের ঔষধের দরকার হয়, ওর সোশিও কালচারাল মডালিটি, অর্থাৎ কাপল থেরাপি, যারা বিবাহিত আছেন তাদেরকে এই কাপল থেরাপি তাদের জন্য ব্যবহার করা হয় বা কাপল থেরাপিও তাদের প্রয়োজন হয় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা মুড ডিসঅর্ডারে ভোগেন। বিহেভিয়ার থেরাপি ফর ডিপ্রেশন, অর্থাৎ ডিপ্রেশনের জন্য বিহেভিয়ার থেরাপির যেভাবে শুরু করা হয়, বিগেন্স উইথ এ কেয়ারফুল অ্যাসেসমেন্ট, অর্থাৎ এখানে খুব সতর্কভাবে তাদেরকে অ্যাসেস করতে হয়, মূল্যায়ন করতে হয়, অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মাত্রা, ফ্রিকোয়েন্সি বা কী পরিমাণ, কোয়ালিটি তাদের অবস্থা, এটার গুণগত দিক, অ্যান্ড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, মাত্রা কী পরিমাণে তারা কর্মকাণ্ড করেন, অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন,
তারা সামাজিক যে যোগাযোগের জায়গাটা বা সামাজিক সম্পর্কের জায়গাটা তারা ব্যক্তি জীবনে কতটা সেটা রক্ষা করেন, এই সবগুলো জিনিস বিবেচনা করে এই সমস্ত সমস্যায় যারা ভোগেন, বিশেষ করে মুড ডিসঅর্ডারের মধ্যে যারা ডিপ্রেশনে ভোগেন, তাদের ক্ষেত্রে এই যারা বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে যারা কাজ করেন, তারা এই বিষয়গুলো তারা মূল্যায়ন করেন। সেটা হলো যে তার ফ্রিকোয়েন্সি, কোয়ালিটি অ্যান্ড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড অর্থাৎ কাজের তার এগুলো পৌনঃপুনিকতা, তার কোয়ালিটি বলতে আমরা তার মানসম্মত দিক বা তার যে অবস্থান এবং রেঞ্জ, বিস্তৃতি, এগুলো তারা এখানে বলতে চেয়েছেন। দ্য থেরাপিস্ট দেন, চিকিৎসক বা যারা সাইকোথেরাপিস্ট আছেন, তারপরে তারা যে জিনিসটা তারা করেন সেটি হলো ইমপ্লিমেন্টস এ ট্রিটমেন্ট ইনভলভিং এ কম্বিনেশন অফ হেল্পিং দ্য ক্লায়েন্ট চেঞ্জ হিজ অর হার এনভায়রনমেন্ট। অর্থাৎ এই মুড ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে পরিবেশের পরিবর্তনটাও দরকার হয়। অর্থাৎ এই পরিবেশটা কোন পরিবেশের মধ্যে তারা আছেন এবং কোন পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই বিষয়টাও থেরাপিস্টরা চিকিৎসা দেওয়ার সময় বা চিকিৎসার সময় তারা বিবেচনা করেন। টিচিং দ্য ক্লায়েন্ট, তাদেরকে যে বিষয়গুলো শেখানো হয়, সার্টেন সোশ্যাল স্কিল, কিছু সামাজিক দক্ষতা, অ্যান্ড এনকারেজিং দ্য ক্লায়েন্ট টু সিক আউট অ্যাক্টিভিটিস দ্যাট হেল্প রিস্টোর এ প্রপার মুড ব্যালেন্স। অর্থাৎ এই মেজাজ বা মনোভাবের সামঞ্জস্যতা রক্ষা করার জন্য যে ধরনের সহযোগিতা কর্মকাণ্ডগুলো দরকার, সেই কর্মকাণ্ড সম্পর্কে যে সমস্ত ব্যক্তি এই সমস্যা আক্রান্ত, তারা যেন তাদের এই চিকিৎসা বা সহায়তাটা চান বা এই সমস্যাগুলো থেকে তারা যেন উত্তরণ করতে পারে বা তাদের মনোভাবটা যেন স্বাভাবিক মানুষের পর্যায়ে চলে আসে, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করা হয় বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কথাটা এখানে তারা বলতে চেয়েছেন। স্পেসিফিক রিইনফোর্সমেন্ট, কিছু কিছু এখানে রিইনফোর্সমেন্ট বলতে আমরা পুরস্কার বা তাদের কে প্রভাবিত করে যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো মাইট বি ফাউন্ড ফ্রম অ্যামাং অ্যাক্টিভিটিস। এই কাজগুলোর মধ্যে তারা যেন পুরস্কার বা নিজেদেরকে তারা উদ্দীপিত মনে করে, উৎসাহিত মনে করে, সে বিষয়গুলো এখানে আমাদের বিবেচনা করতে হয় যারা বিহেভিয়ার থেরাপিস্ট বা যারা তাদেরকে নিয়ে চিকিৎসা করে। দ্যাট দ্য ক্লায়েন্টস এনজয়েড ইন নন ডিপ্রেস স্টেট, অর্থাৎ যখন তারা বিষণ্ণতা বাইরে থাকেন, অর্থাৎ স্বাভাবিক জীবনে থাকেন, সেই পর্যায়ে যাতে সেরকম একটা তারা যেন তাদের মধ্যে একটা অনুভূতি বা তারা অনুভব করেন বা উপভোগ করেন, সেরকম একটা পরিস্থিতিতে যাতে তারা যেতে পারেন, সেরকম করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে সেভাবে কাজ করা হয়। এই কথাটা এখানে তারা বলেছেন। এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ বিহেভিয়ারাল ইন্টারভেনশন, অর্থাৎ বিহেভিয়ারাল ইন্টারভেনশন যারা দেন তারা মূলত এই সমস্ত সমস্যায় যারা ভোগেন তাদেরকে এডুকেট করার চেষ্টা করেন। অর্থাৎ এডুকেশনটাই এখানে মুখ্য উপাদান হিসেবে বিবেচনা করা হয় আচরণগত চিকিৎসার ক্ষেত্রে। দ্য বিহেভিয়ার থেরাপিস্ট মুভস টুয়ার্ড মোর এক্সটেন্সিভ ইনস্ট্রাকশন, অর্থাৎ তারা এখানে মৌখিকভাবে বা নির্দেশনার মাধ্যমে তারা বিষয়গুলো তুলে ধরেন যাদেরকে নিয়ে তারা কাজ করেন, যেমন মডেলিং, কোচিং, রোল প্লেয়িং অ্যান্ড রিহার্সাল অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড ট্রায়াল। অর্থাৎ এই কাজগুলো মনোচিকিৎসক যারা আছে বা সাইকোথেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্যকর্মী যারা এই মুড ডিসঅর্ডার নিয়ে কাজ করেন, তারা বিহেভিয়ার ইন্টারভেনশন যারা বা বিহেভিয়ারাল ইন্টারভেনশন যারা প্রোভাইড করেন, তারা এই কাজগুলো তাদের ক্লায়েন্ট বা যাদেরকে তারা চিকিৎসা দেন তাদের ক্ষেত্রে এই কৌশলগুলো তারা প্রয়োগ করে থাকেন, যেমন মডেলিং, কোচিং, রোল প্লেয়িং
অ্যান্ড রিহার্সাল অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড ট্রায়াল। আর যারা কগনিটিভ বেসড থেরাপি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে সাধারণত যা লক্ষ্য করা যায় তা হলো কগনিটিভ বেসড থেরাপি ইউজুয়ালি ইনভলভস এ শর্ট টার্ম স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ তারা একটা স্বল্প সময় বা ক্ষুদ্র মাত্রায় বা অল্প সময়ের জন্য তারা একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, একটা কাঠামোগত একটা পদ্ধতি বা একটা মেথড তারা এখানে তারা ব্যবহার করেন। দ্যাট ফোকাস অন, যেটা মানে মনোযোগ দেয় বা ফোকাস অন দ্য ক্লায়েন্টস নেগেটিভ থটস, নেতিবাচক চিন্তা, অর্থাৎ যেই চিন্তাগুলো ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে বা যে চিন্তাগুলো ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থের মধ্যে ফেলে দেয় বা যে চিন্তাগুলো ব্যক্তিকে স্বাভাবিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দেয় বা অক্ষম করে তোলে, সেই নেতিবাচক চিন্তাগুলো সম্পর্কে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট যারা আছেন, অর্থাৎ কগনিটিভ বেসড থেরাপির ক্ষেত্রে এই নেগেটিভ থটসটাকে তারা গুরুত্ব দেয় অ্যান্ড ইনক্লুডস, এবং তারা এখানে যা প্রয়োগ করেন বা সংযুক্ত করেন সাজেশন ফর অ্যাক্টিভিটিস দ্যাট উইল ইমপ্রুভ দ্য ক্লায়েন্টস ডেইলি লাইফ, অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে সমস্ত কাজগুলো করা দরকার এবং প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করলে ব্যক্তি স্বাভাবিক থাকেন সেই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে, সেই সমস্ত কাজ সম্পর্কে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্টরা তাদেরকে শিক্ষা দেন বা সেইভাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলেন। এই কথাটি এখানে বলতে চাচ্ছে। এবং নেগেটিভ থটসটাকে কিভাবে রেশনালাইজ করা যায়, অর্থাৎ নেগেটিভ থটস কিভাবে ব্যক্তির অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো এখানে তাদেরকে জ্ঞানগত শিক্ষার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে সেইভাবে তারা তাদের কর্মজীবনে যাতে তারা এই বিষয়গুলো তারা প্রয়োগ করতে পারে এবং এইভাবে তারা ভাবতে পারেন, সে বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলা হয়। এইটুকুই এখানে তারা তুলে ধরেছেন। আমিও তাদের কথা থেকে এটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি। আশা করছি আমি যেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তাতে মোটামুটি একটু ধারণা আমরা নিতে পারছি। আমরা যারা মুড ডিসঅর্ডারের ভুগছি কিংবা আমরা কারো মধ্যে যদি মুড ডিসঅর্ডার লক্ষ্য করি তাহলে তাদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বিবেচনা করব। তবে বিবেচনার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাদের সহযোগিতা করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যারা মনোসামাজিক স্বাস্থ্যকর্মী আছেন, মনোরোগ বিশেষজ্ঞ আছেন, তাদের সহযোগিতা নেওয়াই ভালো। আপনারা ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখব। বিদ্যমান মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে সমস্ত কুসংস্কার এবং স্টিগমা সমাজে বিদ্যমান সেগুলো অবসানে আমরা ভূমিকা রাখব। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।